অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ইতিমধ্যে যাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি, আর তোমরা স্ট্যাটাস চেক করে দেখেছিলে যে তোমাদের ফর্মগুলি রিজেক্টেড দেখিয়েছিল আর সেগুলি এনকোয়ারিতে চলে গিয়েছে। তো কেন এমন এমন ঘটনা ঘটেছিল আর তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে হবে, সমস্ত কিছু বিষয়ের উপরে কিন্তু একটা অফিসিয়ালভাবে সুন্দর নোটিশ জারি করা হয়েছে। তোমরা কেউ কেউ দেখেছো, অনেকেই দেখোনি। আমি সেই নোটিশটা নিয়ে সুন্দরভাবে আলোকপাত করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। আমরা সবাই জানি ১,৬২,০০,০০০ আবেদন জমা পড়েছে, আর যার মধ্যে ১,২২,০০,০০০ আবেদন অনুমোদিত হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে। মানে বুঝতেই পারছো তো কত সংখ্যক মানুষ ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে। আর তার মধ্যে বাকি রইল ২৭,৮৩,০০০ ফর্ম, যেগুলিকে রিজেক্টেড করা হয়েছিল আর ইতিমধ্যে এনকোয়ারিতে চলে গিয়েছে। সেগুলি কি হবে আর কেন বা এমন হয়েছিল, সমস্ত কিছুর জন্যে কিন্তু ফর্মগুলি আবার যাচাই করা চলছে। আধিকারিকরা করছে, সমস্ত বিশ্লেষণ করছে, দেখছে যে কেন এগুলিকে রিজেক্টেড করা হয়েছিল, কারা যোগ্য, সমস্ত কিছুই দেখা হচ্ছে। দেখো, আবেদনকারীর নিজে অথবা পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দেন, সমস্ত কারণগুলো কিন্তু দেখো এখানে দেওয়া আছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কারণগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি। এখানে যা যা বলা হয়েছে যে সমস্ত বাতিল আবেদনকারীদের আবার ভেরিফিকেশন করা হবে। প্রত্যেকটি আবেদনকারীর কেসের উপর রিপোর্ট আলাদা করে আপলোড করা হবে। তার ভিত্তিতে আবেদনকারী বাতিল বা অনুমোদন পাবে। যারা যোগ্য তারা অনুমোদন পাবে, আর যারা অযোগ্য তাদের বাতিল করে দেওয়া হবে। সমস্ত কিছুই বলা হয়েছে। দেখো, ৫ই জুলাই থেকে এনকোয়ারি শুরু হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে সরকারি আধিকারিকদের। এই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। আর আবেদনকারীর ফিল্ড ভেরিফিকেশন করে তার রিপোর্ট আপলোড করতে হবে। সমস্ত কিছুই দেখো। আর অফলাইন ফর্ম নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও। যারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্ম যদি ইতিমধ্যে ডিজিটাইজ না করা হয়ে থাকে, তবে তা ১০ই জুলাইয়ের মধ্যে করে ফেলতে হবে। তারপর তাদের ভেরিফিকেশন করে রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। আর যাদের পেমেন্ট ফেলিউর দেখাচ্ছিল, তারা কি করবে? আবেদনকারীর ব্যাংকের কোনো সমস্যা থাকলে, সার্ভার সংক্রান্ত সমস্যা থাকলে, ঢোকেনি, এই ধরনের অনেক কিছুই ঘটেছে, সুবিধাভোগীরা তাদের ব্যাংকে গিয়ে তাদের কেওয়াইসি চেক করুন আর ডিবিটি লিঙ্ক আছে কি না দেখে নিন। সব ঠিক থাকা সত্ত্বেও টাকা না আসলে প্রশাসন ব্যাংকের অফিসারদের সাথে কথা বলে সমস্যার সমাধান করে নিন। এই সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসভাবে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতেও পারো, আর আমি তো আলোকপাত করে দিলাম। সুতরাং যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছিল, এখনও পর্যন্ত এনকোয়ারির মধ্যে চলছে, কেউই চিন্তা করবে না। তোমাদের সবারই প্রায় সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট কয়েকটা দিন ওয়েট করো। আর যাদের লিঙ্ক করা নেই, তারা লিঙ্ক অবশ্যই করে নাও ব্যাংকের বইয়ের সাথে, ডিবিটি লিঙ্ক, যার মাধ্যমে টাকাটা প্রদান করা হবে। এগুলো তো নিজেদের অবশ্যই করতে হবে। আর সমস্ত কিছু ভালো করে এনকোয়ারি করা হচ্ছে। সুতরাং আবারও বলছি, কেউ চিন্তা করবে না। আর কারোর কোনো মন্তব্য থাকলে, কমেন্ট করার থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যোগ্য তারা অবশ্যই ৩,০০০ টাকা পাবে, কেউ বঞ্চিত হবেই না। আর এই টাকা দিয়ে তোমরা নিজেরা স্বনির্ভরও হতে পারো, ছোট ব্যবসা এই ধরনের কিছু করতেই পারো। আশা রাখছি সবারই সমস্যার সমাধান হয়ে যাবে।
সকলে খুব ভালো থেকো।